কেউ এসেছেন নেপাল থেকে, কেউ এসেছেন আসাম থেকে। টিকিটের দাম হাত ফিরতি হয়ে কিছুটা ব্ল্যাক হয়ে গিয়ে দাঁড়িয়েছে ১০,০০০ থেকে ৫০,০০০-এ। দর্শকদের মুখে প্রবল উৎকণ্ঠা। নিজেদের প্রাণের আইকনটিকে একটিবার দেখার যে উদগ্র বাসনা, সেই বাসনা কিছুটা দামাদামি হতে গিয়ে হয়ে গেল ছবি বিশ্বাসের সিনেমার মতো, যেখানে গাম্ভীর্য আছে কিন্তু কিছুটা কৌতুক সমেত শাসনও বর্তমান। আরে, এখনো পর্যন্ত বুঝতে পারেননি কার কথা বলছি? কি যে করেন, এই বুদ্ধি নিয়ে পরমব্রতর বক্তৃতা শোনেন আর টিকিট কেটে মেসিকে দেখতে যান। হ্যাঁ, মেসির কথাই বলছি। নমস্কার, আমি অরিজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ বলবো মেসি কাণ্ডের কথা। আপনারা সারদা কাণ্ড, নারদা কাণ্ডের কথা শুনেছেন, এবার মেসি কাণ্ড। মেসি কি নিজেও জানতেন যে নিজে আপাদমস্তক একটা কাণ্ড হয়ে দাঁড়াতে পারবেন? মেসি দেশে ফিরে ভারত সফরের একটা ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে সব জায়গার ক্লিপ থাকলেও কলকাতার ক্লিপ ছিল মাত্র কয়েক মিলি সেকেন্ডের মতো। অনেকে বলেছেন কলকাতার পুরো ভিডিওটা না দিয়ে তিনি বাংলার মান রক্ষা করেছেন। না হলে কলকাতায় যা কাণ্ড ঘটেছিল সেগুলো যদি মেসি একে একে দেখাতে শুরু করতেন, তাহলে কলকাতা যে ঠিক কতটা ফুটবল পাগল তাহলে সেটা স্পষ্ট হয়ে যেত। মেসি ওই ক্লিপে তার মূর্তি উন্মোচনের ভিডিওটাও পোস্ট করেছেন। আর রাজনৈতিক পালাবদলের পরে দেখা গেল সেই মূর্তিটায় অল্প হাওয়াতেই টলমল করছে। এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মেসির মূর্তিরও একটা ভালো মিল খুঁজে পাওয়া যায়। দুটোই বাইরে থেকে দেখতে যতটা মজবুত বলে মনে হয়েছিল, ততটাও শক্তিশালী নয়। মেসি ভারতে এসেছিলেন ২০২৫ সালে, কিন্তু তার রেস থেকে গেছে এখনো। সে সময় টিকিট কেটে যারা দেখতে গিয়েছিলেন তারা কেউ দেখতে পেলেন না, দেখলেন শুধু তৎকালীন মন্ত্রী আর তার আত্মীয়। ছবি তুললেন শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলি সেই ছবির কতটা দাবিদার সেই নিয়ে একজন তার কমেন্ট বক্সে আপত্তিকর মন্তব্য করলে আদালতে ছুটেছিলেন শুভশ্রীর পতি পরমেশ্বর, স্বয়ং প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। খুশি হলেন মন্ত্রী আর ক্ষিপ্ত হলেন স্বয়ং মেসি। মাঠ ছেড়ে চলে গেলেন এবং মেসি দর্শন থেকে বিরত থেকে গেলেন স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলিরা। তৎপর পুলিশ ছুটলেন প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করতে, কিন্তু পুলিশ ধরতেও পারল না কিভাবে বৈধ জলের বোতল, চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস ঢুকে গেল ওই যুব ভারতীর ভেতরে। যাই হোক, এই নিয়ে আমাদের ভেঙে পড়লে চলবে না, বাকিটা শুনতে হবে। অভিযোগ উঠেছে ২২,০০০ কমপ্লিমেন্টারি পাস নাকি অরূপ বিশ্বাস বিক্রি করে দিয়েছেন। সেই কারণেই এবার শতদ্রু দত্ত এফআইআর করেছেন। ন্যূনতম টিকিটের দাম ছিল ৩,৭০০ টাকা। সেই দামেই অরূপ বিশ্বাস যদি ফ্রি টিকিট বিক্রি করে দেন, তাহলে শ্রীমান বিশ্বাসের কাছে কত টাকা গেছে একটু কষ্ট করে কমেন্টে বলুন তো। আমি আবার অঙ্কে খুব কাঁচা। শ্যুট করার সময় পিসিআর থেকে আমার ফোনটাও নিয়ে নেয়, তাই সঙ্গেও আনতে পারেনি ওই ক্যালকুলেটরটা। তাই এখন ভরসা আপনারাই। হ্যাঁ, এই ৮,১৪,০০,০০০ টাকা গোটাটাই নাকি গেছে অরূপ বিশ্বাসের জিম্মায়। কিন্তু অরূপ বিশ্বাস কোথায় গেছেন? তার মোবাইল টাওয়ার ট্রেস করা যাচ্ছে না। এর দ্বারা একটা কথা খুব পরিষ্কার, কি বলুন তো? পুলিশ তখনও যেমন বোকা ছিল, এখনো তেমনই বোকা রয়েছে। কেন বলছি এই কথা? তাহলে বলি। আসলে অরূপ বিশ্বাস হলেন একজন পুরনো নেতা। তিনি যাবতীয় কাজ সারেন কাগজে। কেন্দ্র সরকারের ডিজিটাল ইন্ডিয়ার ধারণা তিনি নেননি। সেই জন্যই তো একদা অনুতপ্ত অরূপ বিশ্বাস নিজের পদত্যাগপত্র লিখেছিলেন নিজের হাতে, এবং ইংরাজি মিডিয়ামের উজ্জ্বল ছাত্র, বাংলার প্রতীকী অরূপ বিশ্বাস সেই চিঠিতে গুনে গুনে বাংলা বানান ভুল করেছিলেন। এবার আপনারাই বলুন তো, যে মানুষটা এখনো নিজের পদত্যাগপত্র কাগজে কলমে লেখেন, তিনি কি মোবাইল ব্যবহার করতে পারেন? এবার যে ব্যক্তিটা মোবাইল ব্যবহার করতে পারে না, তার মোবাইল টাওয়ার ট্রেস করাটা কিভাবে সম্ভব? আর তাই জন্যই তো বলছি পুলিশ তখনও বোকা ছিল,
এখনো বোকা আছে। তাকে ডেকে পাঠালে তিনি হাজিরা এড়িয়ে সেই চিরাচরিত কারণ দর্শেছেন যে তিনি অসুস্থ। এই নিয়ে তিনবার নোটিশ পেয়েছেন তিনি, কিন্তু তিনি অসুস্থ, তাই যেতে পারছেন না। চলুন আমরা সবাই তার দ্রুত সুস্থতা এবং আরোগ্য কামনা করি। অরূপ বিশ্বাস তার ভাই স্বরূপবাবু কিন্তু রীতিমতো সাচ্চা ইস্পাত কঠিন। তার ব্যক্তিত্ব, তার চরিত্র যেমন, তার মানসিকতা তেমন। তার শরীরের অসুস্থতারা এখনো তার কলেবর স্পর্শ করতে পারেনি, কিন্তু পুলিশ কিন্তু স্বরূপ বিশ্বাসের কলেবর বেষ্টন করে রয়েছেন, যাতে ডিম বা পচা টমেটো স্পর্শ করতে না পারে তার শরীর। অনেকে বলছেন ডিমের ভয়ে জবুথবু বিশ্বাস ব্রাদার্স। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।